কষ্টের পাহাড় নিয়ে যদি কেউ বেঁচে থাকে তারা হচ্ছে প্রবাসীরা। প্রবাসীদের মনে অনেক কষ্ট যেটা কেউ দেখতে পায় না। আপনারা দেখবেন দেশের মানুষগুলো যখন কঠিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, তারা তাদের আপনজন বাবা মা স্ত্রী সন্তানদের চেহারা দেখে ক্লান্তি দূর করে। ঘুমানোর আগে অন্তত মায়ের হাতের রান্না খেতে পারে। অসুস্থ হলে পরিবারের সবার সেবা পায়। কিন্তু একজন প্রবাসী যখন সারা দিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরে আসে, তখন তার রাতের খাবারটাও নিজ হাতে রান্না করে খেতে হয়। আর অসুস্থ হলে এক গ্লাস পানিও তাকে নিজে উঠে কষ্ট করে খেতে হয়। আসলে প্রবাসীরা এতটাই অসহায় যে তারা নিজেরাও জানে না যে তাদের মৃত্যুর সময় তাদের দাফনটা আপন মানুষের হাতে হবে নাকি পরের হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, দূর প্রবাসে আমি অনেক বেশি ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। হাতে মেখে অল্প মশলায় আজকে কালা ভুনা রান্না করব, একদম সাধারণভাবে এই কালা ভুনাটা আজকে করব। আর এই পাতিলটা দেওয়ার কারণ হচ্ছে, পাতিলটা যেহেতু মানে অনেকটা গর্তওয়ালা, কিভাবে বলে আমি সঠিক ওরকম বলতে পারি না, প্লিজ সবাই তোমরা বুঝে নিও। তো হাতে মেখে অনেকে অনেক কিছু অনেক রকম রান্না করো, আমার ঘরোয়া মশলায় আমি এটাকে রান্না করব। আসলে আমরা প্রবাসীরা খুবই অসহায়। আসলে আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ নেই, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বুঝলেই তো যথেষ্ট। তো এখানে সব মশলা দিছি, একটা টমেটো কেটে দিছি, আস্ত রসুন দিয়েছি। আসলে ভিডিও অনেক সময় কি ভয়েস দিতে গেলে মনে থাকে না অনেক কিছুই। তো এইভাবে আমি কালা ভুনাটা করব। আর মন মানসিকতা কেমন রব্বি কারিম সে তো ভালো জানে। এখানে সব ধরনের মশলাই দিয়েছি, কিন্তু আজকে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে আমি এই সাইডে ফোনে ভয়েস দিচ্ছি মনে হয়। পুরে গন্ধ বের হচ্ছে, এই মাংসটাই পুড়ে গেছিলো আজকে, পুরে গন্ধ বের হচ্ছে। আমি ভাবলাম যে এমন অবস্থা, কি বলবো, আমি ভাবলাম যে কিসের থেকে গন্ধ আসে, কেমন আমার সাথেই চুলাটা একদম বেশি দূরে না। আমি ওই পোড়াটা আর দেখাইনি, দেখাতে একবার ভাবছিলাম যে পোড়াটা একটু ভিডিও বানালাম না। এটাকে কষিয়ে মোটামুটি ভালোই রান্না করেছি। এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যানে গরম পানি দিয়ে দিয়েছিলাম, ওটাকে এখন জলের পানিটা আমি মানে একবারে দিয়ে দিলাম। এই ঝোলের পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এটা আমার ওই যে কিনে আনছিলাম কোরবানির পরে গোস্তটা, সেই গোস্তটা। আর এইখানে পুড়ে যাওয়ার কারণে মাথাটা ছিল নষ্ট। এইখানে কিন্তু আমি মাংসটা ঢেলে তারপরে এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিছি। এইখানে এখন মাংসটা এখানে বাগার দিয়ে নিচ্ছি আর কি। আমি কিন্তু যেমন তেল অল্প দিছি, মশলাও কিন্তু অল্প দিয়েছি, একদম অল্প। বেশি মশলায় যে করা লাগবে এমন কথা না। দেখো, অল্প মশলায়ও কিন্তু কালা ভুনাটা এত সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তেলটা আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি, কারণ বেশি তেল খাওয়া তো ভালো না, আমরা কম বেশি সবাই অবশ্যই জানি, তাই না?
তো যে কথাটা বলি, বিভিন্ন আসলে মানুষের অবস্থান দেখলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আজকে একটা হিসাব মিলাই, জীবনে মানুষ কি করলাম, কি আমল করলাম, কি ইমান আছে, কি করলাম, দুনিয়াটাই তো বরবাদ। মরণের কথাটা যদি একবার কাছে রাখি, কখনোই মানুষের সাথে খারাপ কোনো কাজ করতে পারবো না। মানুষের বিবেক কোথায় আজকে জানি না। কত কষ্ট করে আমরা মেয়েরা, আমরা নারীরা, আমরা সবই পারতে হয় আমাদের। কষ্ট করে সংসার করি, বিয়ে শাদী করি সুখ শান্তি করার জন্য, সেইখানে আমরা সুখে থাকতে পারি না। আসলে মেয়েরা সব জায়গায় লাঞ্ছিত, কিন্তু ইসলাম কি বলছে? নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। সেখানে ইহুদি মুশরিকরা তো আর এগুলি বোঝে না। এইখানে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব। এই যে প্রায় হয়ে গেছে। এভাবেই পুরোটা মাংস আমি কষিয়ে রান্না করে নিছি। আর কিছু মশলা ছিল, আর আমি অফ ক্যামেরায় ওটাকে উঠিয়ে ফেলেছি। এখন কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। আমি এখানে কিছু ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়ো একসাথে ভেজে ব্লেন্ড করে রেখেছি, ওটাকেও দিয়ে দেব। জানি না কে পর্যন্ত আসো, প্লিজ লাইক যদি হয় 100, কমেন্ট হয় প্রায় 150 কিংবা 140। এরকম কেন হচ্ছে বুঝতেছি না। কে লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিও। লাইকটা দেওয়ার জন্য সবাইকে বলি, জানি না কে লাইক দাও আর কে লাইক দিতে ভুলে যাও, নাকি আমার ইউটিউব মামারা এরকম করছে, আমি সঠিক জানি না। এই যে আমার স্পেশাল মশলাটা আমি বেশি একটা করি নাই। এই যে এখন দিয়ে দিছি, আমার হয়ে গেছে মাংস কিন্তু অল্প করেই, এখানে 250 গ্রামের বেশি হবে আর কি, যেহেতু একা খাবো। কালাভুনাটা দুপুরে এটা দিয়েই তৃপ্তি করে খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। হয়ে গেছে, আমি এখন প্লেটে ঢেলে নেব। তোমাদের কাছে কেমন লেগেছে আজকে আমার কালাভুনাটা চাইলে কমেন্টস করে জানাতে পারো। সবাইকে অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য। দোয়া রইল, সবাই সামনে এগিয়ে যাও। প্লেটে ঢেলে আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করছি, আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না, যার জন্য আমি পেঁয়াজটা লাস্টে আবার সরিয়ে নিছি। তো আজকের মাংস ভুনাটা তোমাদের কাছে কেমন হয়েছে? গরুর মাংসর কালা ভুনা। এই যে সাজাচ্ছি আর কি, পরে কিন্তু এটা উঠিয়ে নেব।